ছিল তিন জিনিসে সবার সমান অধিকার। তিন জিনিসে কেউ কাউকে ধরে রাখার কোনো অধিকার নেই, সবার ব্যবহার করার সমান অধিকার। বিশ্বাস করেন, এটা ঐতিহাসিক আরবি কিতাবে আমরা পড়ছি। এক, আগুন, আগুনে সবার সমান অধিকার, আগুন যেখানেই থাকুক সবার। দুই, পানি, সবার সমান অধিকার। খোদার কসম কিতাবে লেখা আছে তৃতীয় জিনিসটা হলো নারী। বুঝেন নাই? নারী 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 সবার অধিকার, অর্থাৎ সে নির্দিষ্ট কারো কিছু না, যেখানে যে পাবে সেই তাকে ব্যবহার করবে, এই হলো তার জীবন। তাহলে যেই সমাজ নারীকে এতটা নিকৃষ্ট অবস্থায় নামায় দিছিল, নারীকে রাস্তার পণ্য, উপভোগের পণ্য বানায় দিছিল, সেখান থেকে ইসলাম, সেখান থেকে কোরআন, সেখান থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ্জত দিতে দিতে, সম্মান দিতে দিতে এতটা উচ্চ মর্যাদায় দিছে। শেষ পর্যন্ত নারীকে কোথায় দিছে জানেন? নারীকে আল্লাহ রাসূল কোথায় নিয়ে গেছে? আমার পরিষ্কার বক্তব্য, আমরা সবাই বুঝবেন এটা। নারীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ্জতের চূড়ায় নিতে গিয়ে জান্নাতের উপরে তুলে দিছে। যদি জান্নাত মায়ের পায়ের নিচে হয় তো মা কোথায়? ও মা কথা বলে না, আপনি বুঝছেন না সহজ হিসাবটা? জান্নাত যদি মার পায়ের নিচে হয় তো মা কই?